আমার বাবাই সামল্য যাব না, নেতা এসে বললেও যাবো না, কোনো এলাকার মাথা মুরব্বী আসলেও যাবো না। পিএম এসপি এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলছি, প্রশাসনকে, আমরা কোনো বাইরে থেকে আসা বর্গী নয়, তো তোমরা আশা করি সবাই চেনো এই মোফাকরুলকে, ঠিক আছে। মোফাকরুল এরকম ধরনের অনেক কথাবার্তা বলেছে সেদিন ওখানে গাড়ির বনেটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে ভাই একজন জিহাদি নেতা যেভাবে আর কি নেতৃত্ব দেন ঠিক সেইভাবেই সে নেতৃত্ব দিয়েছে। ভাই নেতৃত্ব দিয়েছে ভালো, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এমন ধরনের উস্কে দিয়েছে ভাই, এর এই উস্কানি শুনে বা এর এই উস্কানি দেখে সিরিয়াসলি এই মোথাবাড়ির যে মানুষগুলো, ঠিক আছে, মালদার যে মানুষগুলো সিরিয়াসলি পুরো বোকা, ঠিক আছে। এবং তারা ভাই বুঝতে পারেনি যে এর মধ্যে পলিটিক্স লুকিয়ে আছে, ঠিক আছে। এ কি করেছে, ওখানকার মানুষকে উস্কে দিয়েছে এবং সেখানে যারা আইনজীবী ছিল বা যারা জাজেস ছিল, ঠিক আছে, যারা হাইকোর্টের উকিল ছিল, তাদের উপরে অ্যাটাক করিয়েছে, ঠিক আছে। এই জিহাদি ভাই অ্যাটাক করিয়েছে এবং গাড়ির কাঁচ ভাঙিয়েছে। মানে ভাই সিরিয়াসলি একটা কথা ভাবুন, যে রাতের বেলা যাচ্ছে গাড়িতে জাজেসরা, ঠিক আছে, তারা সারা সপ্তাহ ডিউটি করে, কোনো একদিন ছুটি নেয় না, এবং তাদেরকে হঠাৎ করে রাস্তায় অ্যাটাক করে দিল। মানে তাদের উপরে মানে ইট পাথর খোয়ার বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং রাস্তার মাঝখানে 10 হাত দূরে দূরে ভাই কি দিয়েছে, ব্যারিকেড, কিসের, বাঁশের ব্যারিকেড। মানে যে করেই হোক, প্রাণ মরি আহা মরি, যে করেই হোক গাড়িগুলোকে দাঁড় করাতে হবে এবং সেই গাড়িগুলোকে ভাঙতে হবে, গাড়ির মধ্যে যারা আছে তাদেরকে হত্যা করতে হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই যে তারা এসআইআর করছে, মানে তারা এই যে এসআইআর যে কাজগুলো করছে, ভাই সেই সব অফিসারগুলো যারা দিন রাত না খেয়ে, তাদের মানে কষ্ট নিজের ফ্যামিলিকে না দিয়ে, নিজের বাচ্চাকে না দিয়ে, নিজের বউকে সময় না দিয়ে, সে ভাই টাইম দিচ্ছে জনতার জন্য, যে মানুষ যেন তার আসল পরিচয়টা যেন সে পায়, মানুষ যেন সে তার নামটা যেন ভোটার লিস্টে থাকে, সেই কাজগুলো তারা করে যাচ্ছে। আজকে তাদের উপরে হামলা করছে এই সমস্ত মোফাকরুল, এই জিহাদিদের জন্য, এই জিহাদি মৌলবাদীদের জন্য তাদের উপরে ভাই আক্রমণ করে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো যে কেমন ধরনের জিহাদি এরা। এই মোফাকরুল, ওর সঙ্গে আরেকটা ছিল কি আকরাবুল, এরা ভাই প্রচুর মাল এরকম আছে। এরা আবার নিউজ চ্যানেল খোলে, নামে নিউজ চ্যানেল, কিন্তু ভাই ছড়ায় অন্য কিছু, প্রোপাগান্ডার নামে ভাই এরা হচ্ছে মানে পার্টি পলিটিক্স এবং এরা হিন্দু মুসলিম এরকম ঝামেলা, উস্কানিমূলক ঝামেলা এরা করে থাকে। এদেরকে কি বলবে তুমি বলো? চলো আমি এই মোফাকরুলের আরেকটা ভিডিও দেখাচ্ছি। ভাই এর ভিডিও তো আমার কাছে প্রচুর, মানে স্টক পুরো ভরা, ঠিক আছে। এই মোফাকরুল এমন কথাবার্তা বলেছে, চলো আমি দেখাচ্ছি আরেকটা ভিডিও, তুমি দেখো ভালো করে এই ভিডিওটা কি করছে দেখো, পুরো বাংলাদেশ বানিয়ে ফেলেছে। আর কি মারা জায়গা পায় না, দাদু এখানকার, 14 গোষ্ঠী এখানকার, ডিলিট। দেখো গাড়ি বনেটে দাঁড়িয়ে আছে, মানে একদম হিরোগিরি। ওরা ফোটা মস্তানি করবে, চলবে না, বুঝি না, মালটা বুঝে উঠতে পারেনি যে অ্যারেস্ট হয়ে যাবে। কথাবার্তা দেখো, মালদা হেঁটে যাবো। কথাগুলো শুধু শোনো ভাই, এই কথাগুলো যে উস্কানিমূলক কথা বা এমন জিহাদিপনা কথা, যে কথাগুলো ভাই যে কোনো মানুষ দেখলে অবাক হয়ে যাবে, বা যে কোনো মানুষ যদি এই ভিডিওটা দেখে সে শুধু ভাববে, মানে 10 বার না 100 বার ভাববে যে আজকে কেমন ধরনের পশ্চিমবঙ্গ শুরু হয়ে গেল, যেই পশ্চিমবঙ্গে শুধু উস্কানিমূলক ভিডিও, শুধুমাত্র রাজনীতি, আর কেউ মানে নিজের ক্ষমতায় আসার জন্য বা কেউ একটা বড় জায়গা করার জন্য ভাই আজকে একটা সাম্প্রদায়িক ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে। এখানে মুসলিমদের মানে তৈরি করা হচ্ছে বা মুসলিমদের এমনভাবে মাইন্ড সেট আপ করা হচ্ছে যে ভাই সরকার তোমাদের বিরুদ্ধে, এই দেশের নেতারা তোমাদের বিরুদ্ধে, এই দেশের হিন্দুরা তোমাদের বিরুদ্ধে। তার মানে তোমাদের কি করতে হবে? তোমাদের গর্জে উঠতে হবে, তোমাদের মারামারি করতে হবে, তোমাদের জিহাদিগিরি করতে হবে, চলো তোমরা শুরু করে দাও। এই যে এমন ভাবে ওদেরকে উস্কে দিল, সেই দিন ভাই উস্কে দেওয়ার পরে সেখানে ভাই সারা মানে রাত জুড়ে তাণ্ডব চলেছে। সারা রাত ভাই ওখানকার আইনজীবীদের, ওখানে যারা জাজেস ছিল তাদেরকে অত্যাচার করেছে, তাদের গাড়ি ভাঙচুর করেছে, তাদেরকে আটকে রেখেছে। মানে বুঝতে পারছো ভাই, সিরিয়াসলি, মানে বুঝতে পারছো যে সিরিয়াসলি ভারতবর্ষের মতো
মতো জায়গায়, মালদার মতো জায়গায় এরকম করা যায়? মানে আমরা জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এইগুলো দেখে। এটা বাংলাদেশে ঠিক আছে ভাই, বাংলাদেশে মানা যায় ভাই, বাংলাদেশে সবকিছু মানা যায়। বাংলাদেশে হিন্দুদেরকে মারা কাটা এটা সেটা করা সবকিছু বাংলাদেশে মানা যায়। বাংলাদেশে জিহাদিরা হাজারটা মাইক্রোফোন বলে আমরা সব নবীর সন্তান, এই জিহাদিগিরি শুরু হয়ে গেছে ভাই। আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষ এইগুলো দেখতে হবে, আমরা সব জিহাদির সন্তান বলে চেঁচামেচি করবে আর ঝামেলা করবে? এইগুলো ভাই কি? এগুলো সত্যি জঘন্য এবং একদম বাজে নিম্ন মানের একটা বর্বর একটা জাতির কাজকর্ম ভাই। জাতিটাই ভাই এরকম, তো কি বলবো, আর বেশি বাজে কথা আমি বলবো না, জাতিকে নিয়ে বলাটা আমার ঠিক না। মানে মানুষকেই বলা দরকার যে এমন নিম্ন মানের একটা উচ্ছৃঙ্খল মানুষ যারা এইভাবে আর কি কাজকর্মগুলো করে। ঠিক আছে, চলো আমি আরো ভিডিও দেখাই। ঠিক আছে, যে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই দিন কি করেছিল এই মোফাকরুল। ঠিক আছে, এই মোফাকরুল ইসলাম আর কি করতে পারে ভাই, দেখলে তুমি অবাক হয়ে যাবে। চলো আমি আরো একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখো। জিন্দাবাদ। তোমাকে ডিলিট হয়নি নাকি চাচি? হয়েছে তো জিন্দাবাদ নাই কেন? দেখো, ভারতবর্ষ জিন্দাবাদ। ভারত মাতা কি জয় বলবে না? আগে কাগজ দে, তারপর রাস্তা লে। দেখো শুধু কাগজ দে, রাস্তা লে। আমরাও হেঁটে কাগজ দেওয়ার আগে ভাত খাওয়ার নাম করে, বাড়ির নাম করে কেউ যাবে না। আর যে কোনো, এই যে কে বিডিও অফিস দেখে গেছে, কে পঞ্চায়েত দেখে গেছে, শোনো, আন্দোলনের একটা সিস্টেম আছে। এমন সব জায়গায় চলবে না আন্দোলন। আমরা কোনো দেখো আন্দোলনের সিস্টেম দেখো, আন্দোলন সিস্টেমেটিক ওয়েতে হবে। শুধু ভারতের একটা পতাকা আছে, তাছাড়া কিছু নেই। আজকে ভাগ্যিস ওটা রেখেছিল। যদি দেখি যে আপনারাও এনএমও করছেন, আমিও হেঁটে চলে যাবো। অতএব আপনারা এখন বিপদগ্রস্ত মানুষ। আপনারা কি, আপনারা এখন কিসে আছেন? বিপদে আছেন। আপনারা কিসে এত আছেন? মানুষের নাম কেটে গেছে। এই বিপদে আপনাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যেতে হবে। যদি কোনো আন্দোলন চালিয়ে যেতে হবে। মাতব্বরি করা হয়, এলাকা বাড়িতে ছুটি। আচ্ছা, আমি একটা কথা ভাবছি যে এই যে আকরাবুল এখানে এই যে করেছে, ঠিক আছে, তো এই এত যে লোকজন এসছে, এত লোকজন আসার পরে আমি একটাই কথা ভাবছি যে এত মানুষের কি ভাই নাম কেটে গেছে? মানে এত মানুষের কি নাম ডিলিট হয়ে গেছে ওখানে? আমার তো মনে হয় না যে ভাই মোথাবাড়িতে বা মালদায় এত মানুষের নাম একবারে কেটে গেল। আমার তো বিশ্বাসই হয় না। এখানে আমার যেমন একটা কারচুপি আছে, মানে এটা ভাই শুধু নামে হচ্ছে এসআইআর, ঠিক আছে, মানে বিষয়টা চলে গভীর আছে। নাম হচ্ছে এসআইআর বিরুদ্ধে লড়াই, কিন্তু লড়াই হবে অন্য কিছু, লড়াই হবে জাতি নিয়ে, লড়াই হবে ধর্ম নিয়ে, কিন্তু আমরা কথা বলবো সেখানে এসআইআর। আর এরা ভাই দেখো জিহাদি ভাইরা এমন একটা কারবার করেছে, ঝামেলা করছে, উস্কানি করছে, মানুষকে মারছে, ধরছে, চমকাচ্ছে, সঙ্গে কিন্তু ভাই একটা ভারতের পতাকা রেখে দিয়েছে। ঠিক আছে, মানে এরা এরা এত প্ল্যানিং করে এখন লাভছে না, যে সঙ্গে যদি একটা ভারতের পতাকা থাকে তাহলে ভাই তুমি যাই কিছু করতে পারো। মানে মনে করো যে তুমি যদি জঙ্গি হও, তুমি যদি হামলা করো, তুমি যদি বোম ফাটাও, টেররিস্ট হও, তোমার কাছে যদি একটা পাসপোর্ট থাকে বা যদি একটা আধার কার্ড থাকে তাহলে তুমি ইন্ডিয়ান। ঠিক আছে, এটা ব্যাপার যে তোমার কাছে যদি একটা ইন্ডিয়ার পতাকা থাকে তাহলে তুমি যা কিছু করতে পারো। সেই পতাকা হাতে করে নিয়ে তুমি মানুষকে মারতে পারো, চমকাতে পারো, ধমকাতে পারো, বা তুমি জাজেসদের বা উকিলদের বা আইনজীবীদের তোমরা শেষ করতে পারো। জাস্ট একটা ভারতের পতাকা রাখতে হবে। মানে এটা হচ্ছে ট্রাম্প কার্ড, মানে যেটা হচ্ছে ভাই টেক্কা। ভারতে জিহাদিগিরি করার এখন টেক্কা হয়ে গেছে ভারতের ফ্ল্যাগ। আমি এই সমস্ত জিহাদিদেরকে বলবো, এই ভারতের পতাকা লাভা ভাই, ওখান থেকে ভারতের পতাকা হটিয়ে তারপর তোরা জিহাদিগিরি কর। ঠিক আছে, ভারতের পতাকা তোদের হাতে মানায় না। ঠিক আছে, তোরা ভারত মাতা কি জয় বলিস না, তোরা বন্দে মাতারাম বলিস না, তোরা ভারতের পতাকা নিয়ে কেন সব করবি? তোদের কাছে ভারতের পতাকা কোনোদিন মানায় না। তোরা ফিলিস্তিনি জিন্দাবাদ বলিস আর নাটক মারাচ্ছিস ওইখানে, সবগুলো সব জিহাদির বাচ্চাগুলো একসঙ্গে বেরিয়ে সব নাটক মারাচ্ছ তোমরা। এখানে একটা ভারতের পতাকা নিয়ে তোমরা বিষয়টাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছো। সবার কাছে দেখো হয়তো অন্য পতাকা নিয়ে এসছে, শুধু একটাই মতো ভারতের পতাকা উড়াচ্ছে, দেখাচ্ছে যে দেখো আমরা ভারত প্রেমী, আমরা ভারতকে ভালোবাসি, আমরা সব ভারতের লোক। কিন্তু ভাই এদের লাভ হচ্ছে ফিলিস্তিন, মানে এদের ভালোবাসা হচ্ছে ফিলিস্তিনের উপরে, আর দেখাচ্ছে আমরা ভারতের বাসিন্দা, আমরা ভারতের জন্য এই করতে পারি। এরা ভাই ভারতের জন্য কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না এদের মানে কোনো কাজকর্ম ভারতের জন্য, বা না এরা ভারতকে ভালোবাসে, না এরা ভারত মাতা কি জয় বলবে, না এরা বন্দে মাতরম বলবে, এরা কিচ্ছু বলবে না, এরা কিছু বলবে না ভাই। এরা শুধু এই নামে একটা শিখেছে যে ভারত জিন্দাবাদ, এই ছাড়া আর কিচ্ছু না। আর ভারত জিন্দাবাদ কিন্তু ভাই আমাদের কোথাও লেখা নেই, মানে আমরা কোথাও বলি না যে ভারত জিন্দাবাদ। এরা এমন, মানে এরা পলিটিক্স শুরু করে দিয়েছে। ঠিক আছে, মানে যেমন আমাদের এখানে বলে না যে টিএমসি
মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ, একটা কথা বলে না, মানে স্লোগান তুলেছে ভাই। ভারতকে ওইভাবে জিন্দাবাদ দেওয়া যায় না, বা ভারতের ওরকম মানে কোনো স্লোগানই নেই। ভারতবর্ষের ক্ষেত্রে ওরকম কোনো স্লোগান নেই ভারত জিন্দাবাদ। তোরাই বানিয়েছিস, শুধু জিহাদি বাচ্চারাই বানিয়েছে ভারত জিন্দাবাদ। ভাই কোথাও লেখা নেই সংবিধানে, কোথাও দেখো না ভারত মাতা কি জয়, সত্যমেবা জয়তে, বা তুমি দেখো বন্দে মাতারাম, এইগুলোই লেখা আছে। আর এই কথাগুলো এরা কোনোদিন বলবে না। এই কথাগুলো জিহাদিদের আসল তো গড়ায়, মানে ওখানেই তো রস কেলিয়ে যাবে, পেঁয়াজ কেলিয়ে যাবে ওখানেই। বন্দে মাতারাম বলবে না, তারপরে এরা ভারত মাতা কি জয় বলবে না, তারপরে কোনো কিছুই বলবে না। আবার অনেকে বলছে তো জয় শ্রীরাম বলবে না, তো জয় শ্রীরাম তো কেনই বা বলবে, ঠিক আছে, ওটা তো ওদের ধর্মের না। তো যাই হোক ভাই, কথা হচ্ছে এটাই যে এরা ভাই এই সমস্ত করবে, ঠিক আছে, ঝামেলা করবে, আর সঙ্গে একটা করে কি রেখে দেবে, ভারতের পতাকা। আর একটা আমি মোথাবাড়ির ঘটনায় দেখছিলাম, সেখানে ভাই রাস্তা অবরোধ করেছে, সেই ভিডিওটা আমার কাছে ছিল, ইতিমধ্যে আমি দেখাতে পাচ্ছি না। রাস্তা অবরোধ করেছে, রাস্তার মধ্যে খাচ্ছে দাচ্ছে, রাস্তার মধ্যে টায়ার জ্বালাচ্ছে, রাস্তার মধ্যে গাড়ি ভাঙচুর করছে, আর প্রত্যেকটা জিহাদির হাতে একটা করে ইন্ডিয়ান ফ্ল্যাগ, মানে ছোট ছোট একটা করে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে। দেখো আমরা ভারতের সন্তান, আমরা ভারতবাসী, আমরা সবকিছু করতে পারি, আমরা মারামারি করতে পারি, আমরা কাটাকাটি করতে পারি, আমরা রোড অবরোধ করতে পারি, বা আমরা ওই রোডের টায়ারও জ্বালাতে পারি। ভাই আমি তোদেরকে বলছি, ভাই বারবার করে বলছি, জিহাদির বাচ্চা তোদেরকে বলছি, সাবধান করছি, ভারতের পতাকা হাতে নিয়ে এই সমস্ত বাজে উল্টো পাল্টা কাজকর্ম করবি না, ঠিক আছে। তোদের এগেইনস্টে কিন্তু ভাই মানে এবারে কিন্তু এলিগেশনস লাগবে। ভারতের পতাকা হাতে করে নিয়ে এইগুলো করার কোনো তোদের মানে কোনো অধিকার নেই, তোদের কি, আমাদেরও নেই ভাই, কারণ নেই। কোনো রিলিজিয়ন মানে কোনো মানুষের, ঠিক আছে, কোনো মানুষের বা কোনো রিলিজিয়ন বা কারোর ভাই অধিকার নেই ভারতের পতাকা হাতে নিয়ে সন্ত্রাসী কাজ করা, ভারতের পতাকা হাতে নিয়ে রোড অবরোধ করা, ভারতের পতাকা হাতে নিয়ে জিহাদি কাজকর্ম করা, মানুষকে মারা যাই করা, এইগুলো তোরা ভারতের পতাকা নিয়ে করতে পারিস না। তোরা অন্য কোনো একটা দলের পতাকা নে, তোদের মিমের পতাকা নে, তোদের হচ্ছে জেইউপির পতাকা নে, যে দল তোদের ভালো লাগে তোরা সেই দলের পতাকা নিয়ে কর, ঠিক আছে, কিন্তু ভাই ভারতের পতাকা কিন্তু ভাই তোদের হাতে একদমই না। তোরা এই ভারতের পতাকা নিয়ে ভারতবর্ষকে ছোট করছিস, তোরা ভারতবর্ষে আমাদের মাতৃভূমি তোরা ছোট করছিস, ঠিক আছে। তোরা নিজেদেরকে দেখানোর চেষ্টা করছিস যে আমরা ভারতবাসী, আর এই সমস্ত আজে বাজে কাজকর্ম করবি, আর সঙ্গে ভারতের পতাকা রাখবি, ভারতের পতাকার মানটাকে তোরা শেষ করবি। আজকে ভারতে জানিস কোথায়, ভারত কোথায় আছে সারা বিশ্বে, ভারতের মানটা কোথায় জানিস, ভারতের মান অনেক উপরে। তোদের মতো জিহাদিগিরি, তোদের এইসব যখন বিদেশে যাবে না, তখন ভাববে যে শালারা ইন্ডিয়ান হয়ে এই সমস্ত কাজকর্ম করছে, মানে ইন্ডিয়ার পতাকাটা ভাই, ভারতবর্ষের নাম হচ্ছে ইন্ডিয়ার পতাকাটা দেখিয়ে তোরা যখন এই সমস্ত কাজকর্ম করবি না, তখন সারা বিশ্বে আমাদের ভাই নামটা শেষ হয়ে যাবে। তো আমি তোদেরকে বলবো তোরা এই সমস্ত করবি না, কোনো রিকোয়েস্ট না, স্ট্রিক্টলি বলছি, ভারতের পতাকা হাতে নিয়ে কোনো রকমের জিহাদিগিরি একদম চলবে না। এটাকে আমরা প্রমোট করবো না, ভারতবর্ষের কোনো নাগরিক এটাকে প্রমোট করবে না, ঠিক আছে। তোরা ধর্মীয় পতাকা রাখ তোদের কাছে, তোদের মৌলবাদী জিহাদিবাদী তোরা ওইসবগুলো, তোদের কট্টরবাদী পতাকা নে, তোদের জিহাদি পতাকা নে, ঠিক আছে, কিন্তু ভারতের পতাকা নিয়ে এই সমস্ত কাজ একদম না। তো যাই হোক ভাই, অনেকেই আছে যারা কিন্তু ভাই এরকম চিটিংবাজি জোচ্চুরি কিন্তু করে থাকে, আর এরকম আর কি মানুষকে উস্কানিমূলক দিয়ে থাকে, এই যে মোফাকরুল ইসলাম। চলো আমি দেখাচ্ছি ওই দিনকার কি ঘটনা ঘটেছিল, ঠিক আছে, মোথাবাড়িতে কি ঘটনা ঘটেছিল দেখাচ্ছি। রাস্তার মধ্যে দেখো কি হচ্ছে, দেখো রাস্তা ঘিরে অবরোধ চলছে, দেখো রাস্তা ঘিরে অবরোধ চলছে, মোল্লা ভাইদের, জিহাদি ভাইদের অবরোধ। কিভাবে দেখো নষ্ট করছে সমাজটাকে। লুঙ্গি পরে শুয়ে পড়েছে লুঙ্গি বাহিনী। কি লুঙ্গি বাহিনীর তাণ্ডব, সব জায়গাটা শেষ করে দিল। কি অবস্থা দেখো, জিহাদি কাজকর্ম দেখো, লুঙ্গি বাহিনীর কাজকর্ম দেখো, সব লুঙ্গি বাহিনী, সব লুঙ্গি।
আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে এই ঘটনা যেগুলো ঘটছে এই ঘটনায় আপনারা কোনো রকমের হিন্দুদেরকে দেখতে পাচ্ছেন? কোনো হিন্দু কিন্তু নেই, ঠিক আছে। মালদায় এমনি হিন্দু সংখ্যা খুবই কম। আর তারপর কথা ভাই, হিন্দুরা কিন্তু এই এসআইআরে বা এই যে এসআইআরে নাম কাটা গেছে এই নিয়ে কিন্তু ভাই হিন্দুরা কিন্তু ঝামেলা একদমই করছে না। আর হিন্দুদের মধ্যে সেরকম কোনো ঝামেলাই নেই, কারণ ভাই হিন্দুরা জানে যে যদি এসআইআর নাম আমার কেটে যায় তারপরে সিএতে আমি ঠিক নাম পেয়ে যাব। কিন্তু এই জিহাদি ভাইরা জানে যে একবার যদি এসআইআর নাম কেটে যায় আর জীবনে নাম আমাদের উঠবে না। সেই জন্য এদের আহামরি চেষ্টা, প্রাণপণে চেষ্টা করছে যে করেই হোক, যেভাবেই হোক এই ভোটের আগে আমাদের নামটা ভোটার লিস্টে অ্যাটলিস্ট রাখতেই হবে। যদি আমরা রাখতে পারি তাহলে আমরা নির্বাচন করতে পারবো আর সরকার হবে আমাদের মতো। আমরা যদি হুমায়ুন কবিরকে একবার, জিহাদি ভাইকে একবার যদি জেতাতে পারি, পশ্চিমবঙ্গ আমাদের হাতের মুঠোয়। এই সমস্ত জিহাদি ভাইদের, এই সমস্ত মৌলবাদী ভাইদের এদের হচ্ছে আসল ধান্দা হচ্ছে এটাই, আসল কারবার হচ্ছে এটাই। এরা এইভাবেই ভারতবর্ষকে শেষ করতে চায়, এভাবেই এরা সবসময় ঝামেলা বাঁধাতে চায়। রাস্তাঘাটে লুঙ্গি পরে যেখানে সেখানে, ভাই লুঙ্গি পরে যায় কারা আমি বুঝি না ভাই। লুঙ্গিটা এত প্রিয় যে ভাই লুঙ্গি ছাড়া আর রেস পরার পয়সা নেই নাকি? না পয়সা না, জিহাদি ভাইদের পয়সা আছে আমি জানি, তা জিহাদি ভাইরা পড়ে না, ঠিক আছে। ওদের আবার অনেক ব্যাপার আছে, অনেক ওই মানে কষ্ট হয় তো, মানে প্যান্ট ট্যান্ট পরলে যদি আবার ছালিয়ে ফালিয়ে যায়, তো সেই জন্য জিহাদি ভাইরা সবসময় লুঙ্গি পরেই ঘুরে বেড়ায়। আমার লুঙ্গি বাহিনী, আমার কাল্টু বাহিনী, মোল্লা ভাইদের আমি একটাই কথা বলতে চাই যে মোল্লা ভাই তোমরা ওরকম করো না, তোমাদের নাম অবশ্যই থাকবে, একটু সময় দাও, একটু সময় ধরো, একটু ধৈর্য ধরো ভাই, ধৈর্যের ফল অবশ্যই মিঠা হয়। তো যাই হোক, চলো আমি আরো একটা ভিডিও তোমাদেরকে দেখাবো, যেই সব ভিডিও দেখলে তোমরা অবাক হয়ে যাবে। চলো দেখি। দাদা দেখো এই যে বিজেপির ভিড় চলে এসছে। বলে বিজেপি, বিজেপির কেন্দ্র বাহিনী আর বিজেপি কেন্দ্র বাহিনী কি বিজেপির লোক? রাস্তা বন্ধ করে ছেড়ে দেবে, সব বিজেপির লোক। দেখো ভারতের পতাকা, দেখো সবার দেখো ভারতের পতাকা, ভালো করে দেখো। বিজেপি এপ্রিল ফুলই আছে। তারা কি করলে এটা সাধারণ মানুষকে এত অসুবিধায় ফেললে? এই যে গড় ইউনিভার্সিটিতে পরীক্ষা আছে, হয়তো পরীক্ষাও যেতে দিতে পারছে না। কি করব? কারো কোনো অসুবিধা নাই, শুধু সাধারণ মানুষের অসুবিধা। আচ্ছা দেখলে এখানে একটা কথা বললো যে এগুলো সব বিজেপির লোক। আচ্ছা কেন্দ্র বাহিনী, সিআইএসএফ, জওয়ান, ব্যাটালিয়ান ফোর্স বা বিএসএফ যা আছে, তো এরা কি সব কি বিজেপির লোক? মানে আমি এই জিহাদিকে, এই জিহাদি বাচ্চাটাকে বলতে চাই যে ভিডিও করেছে, যে জিহাদি ভাই মানে তোদের কাছে কি ভারতবর্ষে যত ফোর্স আছে, ব্যাটালিয়ান ফোর্স বা মনে কর সিআইএসএফ বা এগুলো সব বিশাল বিশাল সিকিউরিটি, ঠিক আছে। তুই তো জানিস না এগুলোর মানে, তোদেরকে কি বোঝাবো? তোদের বোঝানো মানে উলু বাগানে মুক্ত ছড়ানো, ঠিক আছে। তো যাই হোক, তোদের কাছে বিজেপির লোকও যা, আমাদের কেন্দ্রীয় বাহিনীও তাই, আমাদের সিআইএসএফ, আমাদের ব্যাটালিয়ান ফোর্স, আমাদের বিএসএফ সব মানে তোদের কাছে তাই। শুধুমাত্র পুলিশটা, পশ্চিমবঙ্গের পুলিশটা শুধুমাত্র তোদের লোক নাকি, জিয়াদ ভাইদের লোক। তো ভাই পুলিশ কিন্তু এখন তোদের কথা শুনছে না। তোদের ওই যে প্রিয় নেতা এখন মোফাকরুলকে কিন্তু ভাই মানে ধরে নিয়েছে, মানে কি তাকে অ্যারেস্ট করে ফেলেছে, ঠিক আছে। তো যাই হোক ভাই, এরা একটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম এর আগে, একটু আগে আমি বললাম যে দেখবে এরা এই যে এখন ঝামেলাগুলো করছে বা এই যে মিছিলগুলো করছে, এই মিছিলে কিন্তু ভাই এরা বিশেষ করে হাতে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ রাখে। এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা ভাই এটার আমি ঘোর বিরোধী। এরা ইন্ডিয়ান ফ্ল্যাগ এরা হাতে রাখতে পারে না। ইন্ডিয়ান ফ্ল্যাগ রাখা একদমই উচিত নয়, বিশেষ করে এই সমস্ত মানে বাজে কাজকর্মগুলোকে, এই রাস্তা অবরোধ, এই সেই লোককে মারামারি, কাটাকাটি, টায়ার জ্বালানো, এইসব ক্ষেত্রে ইন্ডিয়ান ফ্ল্যাগ একদমই না। ইন্ডিয়ান ফ্ল্যাগটা কোনো রকমের রাজনৈতিক দল না। ইন্ডিয়ান ফ্ল্যাগটা কোনো রকমের রাজনৈতিক কাজকর্মে তোমাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তোমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ একদম ব্যবহার করতে পারো না। তোমরা জিহাদি, তোমরা মৌলবাদী, তোমরা কট্টরবাদী, তোমাদের যা দরকার তোমরা তোমাদের ফ্ল্যাগ লাগাও, তোমাদের আকাশ তারা চাঁদ তোমাদের যা দরকার তোমরা সব নিয়ে নাও, অসুবিধা নেই। কিন্তু ভাই তোমরা ইন্ডিয়ান ফ্ল্যাগটা দয়া করে তোমরা নিও না। ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা আবার অনেকে বলবে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ নেবো তা কি হয়েছে, আমরা ভারত আমরা নিতে পারি। নিতে পারো, অবশ্যই নিতে পারো। তোমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ তোমরা বুকে জড়িয়ে, গায়ে জড়িয়ে, মাথায় জড়িয়ে, ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে তোমরা টুপি বানিয়ে তোমরা রাস্তায় যেতে পারো, তত কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ঝামেলা তোমরা করছো, এই যে বিক্ষোভগুলো করছো, এই যে অবরোধগুলো করছো, এই সময় তোমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ তোমাদের সঙ্গে রাখতে পারো না। কারণ এবার আমি একটা উদাহরণ দিই, যদি কেউ বলে যে না রাখতে পারো না কেন, তাহলে আজকে আমি ডাকাতি করতে যাব, ঠিক আছে। আমি ভাবলাম যে পাশে কোনো ব্যাংকে ডাকাতি করতে যাব, তাহলে আমি কি করবো, আমার সঙ্গে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে চলে যাবো, দুটো দিন ইন্ডিয়ান ফ্ল্যাগ, আমার সঙ্গে যত লোক থাকবে সবাই ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে চলে যাবে, গায়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা বেঁধে, ইন্ডিয়ান ফ্ল্যাগের ড্রেস পরে আমরা ওখানে যাব, গিয়ে ডাকাতি করে চলে আসবো। তাহলে আমাদের রেপুটেশনটা কি হলো, যে ভাই ইন্ডিয়ান ফ্ল্যাগ পরে এসে ইন্ডিয়ান ফ্ল্যাগ হাতে করে নিয়ে এসে ডাকাতি করছে, তাহলে ভারতবর্ষের নামটা কোথায় গেল, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এটা তোমরা বুঝবে না, তোমাদের ওই উল্লুবাগানে
মুক্ত ছড়ানোর মতো ব্যাপার, তোমাদের মাথায় এইটুকু ঢোকার মতো বুদ্ধি নেই। তো সো আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা এই যে জিহাদিগিরি করছো, তোমরা মৌলগিরি করছো, বা তোমরা এই যে এসআইআর নিয়ে যারা বিক্ষোভ করছো, আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো, আমি হাত জোর করে বলবো, মানে আমি হাত জোর করেই বলছি যে তোমরা ভাই প্লিজ দয়া করে ইন্ডিয়ান ফ্ল্যাগ ইউজ করো না। ইন্ডিয়ান ফ্ল্যাগ ইউজ করা মানে ভারতবর্ষকে অপমান করা। আর ভারতবর্ষের মানুষ হয়ে বা ভারতবর্ষ কোনোদিন এই সমস্ত কাজকর্মকে কোনোদিন প্রমোট করে না, বা এই সমস্ত কাজকর্ম কোনোদিন আমাদের ভারতবর্ষ করতে বলে না। ইন্ডিয়ান ফ্ল্যাগ বা ইন্ডিয়ান ফ্ল্যাগের যে মর্যাদা, সেই মর্যাদা তোমরা দিতে পারবে না। কাজেই তোমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ একদম তোমাদের সঙ্গে রাখতে পারো না, ঠিক আছে? তোমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ রাখতে পারো তোমাদের বাড়িতে, রাখতে পারো তোমাদের সঙ্গে, রাখতে পারো তোমাদের গাড়িতে, অবশ্যই রাখতে পারো, কিন্তু তাই বলে মারামারি করতে যাবে, দাঙ্গা হাঙ্গামা করতে যাবে, সেই সঙ্গে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে চলে যাবে, একদম উচিত না ভাই। এইগুলোকে আমি প্রশাসনকে অবশ্যই বলবো, এবং আমার ভিডিও যদি আপনারা দেখেন বা যদি আপনার উপর মহলে কেউ দেখে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, বারবার রিকোয়েস্ট করব যে এইগুলো বন্ধ করা হোক। মানে এই জিহাদি হোক বা আমাদের হিন্দু হোক বা যারাই হোক, যে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে ভাই কোনো রকমের মারামারি দাঙ্গা হাঙ্গামা যেন না হয়। কোনো দাঙ্গার মধ্যে আমি যেন ইন্ডিয়ান ফ্ল্যাগ যেন না দেখি, কারণ ইন্ডিয়ান ফ্ল্যাগ কোনোদিন কাউকে দাঙ্গা করতে বলে না, ইন্ডিয়ান ফ্ল্যাগ কোনোদিন কাউকে মারামারি করতে বলে না, ইন্ডিয়ান ফ্ল্যাগ কোনোদিন কারো সেই অধিকার দেয় না যে তুমি ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে গিয়ে মারামারি করে আসো, কাটাকাটি করে আসো, বা তুমি ঝামেলা করে আসো। আর সেই সঙ্গে আমি আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা একটা পরবর্তী ভিডিওতে। ভারতবর্ষকে ভালোবাসো, আর অবশ্যই মন থেকে বলো ভারত মাতা কি জয়।